আজকে আমরা কোথায় আছি বলেন তো? যদিও আপনাদের জানা নাই, তারপরও আপনাকে ছোট্ট একটা ক্লু দেই। সেটা হচ্ছে শেনজেনের বাওলং একটা ডিস্ট্রিক্ট। তো এখানে একটা সুন্দর পাহাড়ি জায়গা আছে। আমি গত পরশুদিন আসছিলাম এখানে। আমি একটু লেট হয়ে গেছিল, আমার বাস ছিল তখন 7:30 নাগাদ। তো আমি ট্রাই করছিলাম এখানে ঢোকার জন্য। তো সিকিউরিটি গার্ড আমাকে বললো যে না, এটা আমাদের ওপেন হয় সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, পাবলিকের জন্য খোলা থাকে। তো আমি কালকে আসতে পারি নাই, শুক্রবার ছিল। তো আজকে ফাইনালি আসছি। তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। জায়গাটা অনেক সুন্দর। আর এখান থেকে পাহাড়ের যে ভিউগুলো দেখতে পাবেন, দূর থেকে এত সুন্দর পাহাড়ের ভিউ আর কোথাও দেখতে। আর আমরা এখনো দাঁড়ায় আছি পাহাড়ের পাশটা। পাহাড় কেটে কত সুন্দর করে বানাইছে বাড়িঘর। এই পাশটা আপনাদেরকে একটু ঘোরায় দেখাই। এই পাশটাতে এটা হচ্ছে সাধারণত যারা হচ্ছে সিকিউরিটি গার্ড, যারা এখানে থাকে, যারা এই জায়গাটা তত্ত্বাবধানের দায়িত্ব থাকে, তারাই মূলত এখানে থাকে। এটা তাদের কোয়ার্টার। এই পাশটার দিক দিয়ে আমরা এন্ট্রি করছি, এটা এন্ট্রেন্স। কত সুন্দর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই সামনের দিকে আছে পাহাড়, এখান থেকেই দেখতে পাচ্ছেন। এই পাশটাও পাহাড়, এই পাশটা তুলনামূলক ছোট পাহাড়। এদিকে আসেন, এদিকটাতে দেখাচ্ছি। এখান থেকেই দেখতে পাচ্ছেন কত বড় সুন্দর পাহাড়টা। মাশাআল্লাহ, কত সুন্দর একটা জায়গা। আমাদের বাসা থেকে বেশি দূরে না, একটু কাছেই। আসলে না ঘুরলে, না আসলে এভাবে জায়গাগুলো খুঁজে বের করা সম্ভব না। এদিকটাতে একটু দেখেন কত সুন্দর পরিবেশ। এখান থেকে পাহাড়গুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর সামনেই লেক পার, এই সামনেই লেক পার। সামনের দিকে আসেন, দেখায় আপনাদের। পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা পাহাড়ের উপরে, এটা সমতল ভূমিতে না, পাহাড়ের উপরে এসে আমি দেখতে পাচ্ছি এখানে একটা লেক। সুন্দর যে লেকটা, অসাধারণ। এই জায়গাটা কত চমৎকার, আমি আপনাদেরকে একটু দেখাই। আমাদের জীবন সংক্ষিপ্ত। আমাদের প্রত্যেকেরই উচিত জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো উপভোগ করা। তো আমরা এখন হাঁটতেছি পাহাড়ের উপরে। কত সুন্দর করে রাস্তা করছে মানুষের চলাফেরা করার জন্য। এদিকটা তো দেখেন, ওই পর্যন্ত চলে গেছে কত সুন্দর রাস্তা। আমরা এখন সামনের দিকটাতে আগাচ্ছি। এই দিকটাতেও আবার সুন্দর দাঁড়ানোর মতো জায়গা আছে, যেখান থেকে পুরা লেকটাকে সুন্দর করে দেখা যাবে। তো দুজন দেখার উদ্দেশ্যে সামনের দিকে যাচ্ছি, আর আপনাদেরকেও দেখাবো। চলেন সামনের দিকে আগাই। একদম ফ্রেশ বাতাস, একদম ফ্রেশ। আল্লাহ পাকের সৃষ্টি যে এত সুন্দর, আলহামদুলিল্লাহ এত সুন্দর জায়গায় আসতে পেরেছি, আর আপনাদেরকেও একটু দেখার সুযোগ করে দিতে পারছি। একদম ফ্রেশ, ফ্রেশ এয়ার। এর থেকে ভালো ফ্রেশ এয়ার কোথাও পাওয়া যাবে না। তো সামিয়া, কেমন লাগছে আজকে এখানে এসে? এই পাহাড় আসলে এত ভালো লাগতেছে যে মনে হচ্ছে না এখান থেকে আজকে যাই। আসলে মনে হচ্ছে আজকে এখানেই থেকে যাই, এত ভালো লাগতেছে। আর এত ফ্রেশ ঠান্ডা বাতাস, অনেক ভালো লাগছে। লাগবেই না কেন, এই দিকটাতে একটু চোখ বোলাও, পাহাড়, লেক সব মিলায়ে সুন্দর, এত সুন্দর একটা। যখন এই জায়গাটাতে আসি, তখন ঢোকার সময় এন্ট্রেন্স থেকে সিকিউরিটি আমাকে বলে দিছে যে এই জায়গাটাতে কোনো স্মোকিং অ্যালাউ না। তো এখানে আসার পরেও দেখতে পাচ্ছি দিস এরিয়া ইজ স্মোক ফ্রি, ইনক্লুডিং ই সিগারেট। আপনি ইলেকট্রিক সিগারেটও এখানে
ইউজ করতে পারবেন না। আর এখানে আবার পেনাল্টি আছে 50 থেকে 500 এমবি জরিমানা। যেমন সুন্দর পরিবেশ, আসলে পরিবেশ রক্ষা করতে গেলে অবশ্যই আপনাকে কঠোর হতে হবে, কিছু নির্দিষ্ট জিনিস আপনাকে মেনে চলতে হবে। এই নির্দিষ্ট জিনিসগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে আসলেই পরিবেশটা অনেক সুন্দর। প্রথমধ্যেই দেখা হয়ে গেল একটা চাইনিজ কাপলের সঙ্গে। Same to you. This guy is really nice. আসলে জায়গা দেখে মনে হচ্ছে একটু এক্সারসাইজ করি, একটু জগিং করি। সুন্দর। যতই জগিং করি আর যতই হাঁটাহাঁটি করি আমার পেটে হালকা মেদ জমে গেছে। তো এখন যতই দৌড়াদৌড়ি করি কোনো লাভ হবে না। বাংলাদেশের একজন সুনামধন্য আমাদের কন্টেন্ট ক্রিয়েটার আছে, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার রিপন ভাই। তো ওনার কথার সঙ্গে আমার এই জিনিসটা একদম সরাসরি যায়, সেটা হচ্ছে যতই দৌড়াদৌড়ি করি আমার এই পেটের মেদ আর কমতেছে না। এটাই বাস্তব। মাশাআল্লাহ, এই দিকটার পরিবেশটা একটু দেখ, চমৎকার। সিম্পলি একটা ওয়ার্ডে আমি এক্সপ্লেন করতে চাই এই জিনিসটাকে, প্রতি বছর বাংলাদেশ থেকেও অনেক ট্যুরিস্ট চায়নাতে আসে ঘোরার উদ্দেশ্যে। তারা অনেক সময় অনেক জায়গায় যায়, অনেক প্রভিন্সে যায়। তো আমি তাদেরকে বলতে চাই আপনারা আসেন, শেনজেনে আসেন, এই জায়গাটা একটা বারের জন্য হলেও একটু ঘুরে যান। পরিবেশটা দেখবেন, লেক, পাহাড় আর সুন্দর এই পরিবেশটা একবারের জন্য হলেও আপনার নিজের থেকে বলতে আপনি বাধ্য হবেন জায়গাটা আসলেই অসাধারণ। মনে হচ্ছে এই পানিতে এখন গোসল করি, এত সুন্দর লাগতেছে। যত আশপাশে পরিবেশটা দেখতেছি তত ভালো লাগতেছে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি এখানে উপর থেকে একটা সুন্দর জায়গা আছে যেখান থেকে পুরো জায়গাটার ভিউটা পাবো। তো আসুন আপনাদেরকে আমি পুরো ভিউটা দেখাই। বেশটা দেখুন। ফ্রেশ এয়ার, মাশাআল্লাহ, অসাধারণ, চমৎকার, ওয়াও, ফ্যান্টাস্টিক। যত ভাষা ছিল আমার আস্তে আস্তে সব ফুরায় যাচ্ছে। এত সুন্দর জায়গা, আপনাদেরও দেখা উচিত। এত সুন্দর জায়গাগুলো আপনাদেরও দেখা উচিত। এটা দেখা শুধু চোখের শান্তি না, মনের শান্তি, আত্মার শান্তি। প্রকৃতি আসলে আমাদেরই একটা অংশ, আমরা প্রকৃতির একটা অংশ। দুই মিলেমিশে অসাধারণ একটা মিশ্রণ। আমার সবসময় নেচার অনেক ভালো লাগে, নেচারের কাছে থাকতে ভালো লাগে। পরন্ত বিকেলে এই জায়গায় বসে সময় কাটানোর ফিলিংসটাই অন্যরকম। দেখতেই পাচ্ছেন একটা চাইনিজ কাপল এখানে বসে তাদের সুন্দর মুহূর্ত পার করছে। জিনিস দেখায় সেটা হচ্ছে যে এই যে পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু জুম করলে দেখা যাবে ওই পাহাড়ের উপরে একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে। শুধু এই পাহাড়টা না, পাশে যতগুলো পাহাড় আছে এই পাশের দিকেও দেখা যাচ্ছে, ওই পাশের দিকে একটা ছোট্ট পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, ওখানেও দেখা যাচ্ছে। আবার শহরের উপরে এই পাশটাতে যে পাহাড়টা আছে সেই পাহাড়ের মাথার উপরেও দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মন্দির মতো আছে। সাধারণত এই সমস্ত এলাকায় সব থেকে বেশি থাকে বৌদ্ধরা, তো এদের মন্দিরগুলো সাধারণত এই পাহাড়ের উপরে অনেক পাওয়া যায়। তো আমিও চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে এরকম চাইনিজ সুন্দর পাহাড়ের উপরে কোনো মন্দিরকে সুন্দরভাবে দেখানোর জন্য। যেই অ্যালার্ট চলে আসছে, পাশে অনেকগুলো স্পিকার আছে। টাইম অলমোস্ট 7টা। তো আমাদের কথা এরকম ছিল সিকিউরিটির সঙ্গে যে সকাল 7টায় ওপেন হয় আর সন্ধ্যা 7টায় ক্লোজ। তো এখন তো অলমোস্ট 7টা বাজে, তো আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, যেন অন্যরাও আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে। সাধারণত আমরা
চায়নার বিভিন্ন স্থানে সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আপনাদের মাঝে আসব। আমরাও চাইবো আপনাদের সঙ্গে এই বিষয়গুলো শেয়ার করতে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের এই সাপোর্ট আমাদের জন্য অনেক বড় একটা গাইডলাইন। আমরা যেন ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বানাইতে পারি, অনেক সুন্দর সুন্দর প্লেসে যাইতে পারি। এই শেনজিয়ানের কোন কোন জিনিসগুলো বিখ্যাত, কোন কোন জিনিসগুলো চায়নার মধ্যে বিখ্যাত, কোন কোন জিনিসগুলো আপনাদের কাছে ভালো লাগবে, সেই জিনিসগুলোই আমরা চাইবো আপনাদের কাছে তুলে ধরার জন্য। সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।